আমাদের একটা সমস্যা হয়েছিল আমাদের নার্সদের। ওই সমস্যার মধ্যে আমি ডিউটি সারার পর আমি আসি, এসে দেখছি মিটিং চলছে। তখন আমরা নার্সিং স্টাফরাও ছিলাম, ডক্টররা প্রচুর মানুষ ছিল, নার্সিং স্টাফরাও ছিল। ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে, তখন ডক্টররাও ছিল, ওনারাও অ্যালাউ হয়েছে। ওই রকম বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বেড না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে। তখন এবার উনি যা খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি এইরকম হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে। এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো, এরকম বলে উনি আমাদের হাত দেখিয়ে হাতে একটা বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি বাজে একটা সাইন দিকে উনি বেরিয়ে চলে গেছেন। কোথায় হলো এই ঘটনা? কোথায় হয়েছে? সবার সামনে আমাদের ম্যাডাম ছিল, সবাই ছিল, সবার সামনেই এই কাজটা হয়েছে। এখন কি দাবি আপনাদের? কি করছেন? আমাদের দাবি একটাই, এখন বলে আমরা সবাই মিলে এটাই বলছি উনি আসুক। কেন এরকম বলেছে কি এই ল্যাঙ্গুয়েজ এই সাইন যে দেখিয়েছে এই সাইনের মানে কি? আর আরেকটা কথা উনি যে বলেছে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বেরোবে, এতগুলি ডাক্তার এতদিন ধরে প্যান ডাউন করে বসে আছে, এতগুলি নার্সিং স্টাফ আমরা সেবা দিয়ে যাচ্ছি, বন্ধ কিন্তু ছিল না কিছু, কিন্তু এরপরেও কেন আমাদের উপর এইরকম অত্যাচার চলছে? আপনারা কি অপমানিত বোধ করছেন? অপমানিত বোধ করছেন? ল্যাঙ্গুয়েজ যদি কেউ ইউজ করে ডেফিনেটলি অপমানিত হবে। আপনার নাম? ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? সেমিনার হলে সমস্যা এবং সেটা নিয়ে যখন মিটিং চলছিল একজন চিকিৎসক তিনি আপত্তিকর মন্তব্য করেছেন, ওনাকে বিক্ষোভ দেখাচ্ছেন, আপনি শুনেছেন? না, বিক্ষোভ না দাদা, এটা একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই। যখন আমি একদম ফার্স্ট ইয়ার ট্রেনিং, আমরা 10 মাস এখানে আছি, আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় 2 বছর আছে। তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই, একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে, 6টা আছে খুবই স্পেসিফিক। আমাদের ডাক্তারদের রুম বলতে একটা, বাট ওটা ডাক্তারদের খালি রুম না, ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক, অ্যানেস্থেশিয়া, পিডিয়াট্রিক, হাউস অফ ইন্টার্ন, ইভেন যারা এমটি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে, তারাও চেঞ্জ করে, তারাও ওয়াশরুম ইউজ করে। তো আমাদের এই যে আর্জি করে যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে, সেটার এই প্রতিপক্ষিতা আমাদের এটাই এই রিকোয়েস্ট ছিল যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয়। ফিমেল ডাক্তার যারা আমাদের ডিপার্টমেন্ট মাতৃমাতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে, আর যেহেতু গাইনি ডিপার্টমেন্টে একটা মহিলাদেরই ডিপার্টমেন্ট, আর আমাদের ডিপার্টমেন্টের মহিলা ডাক্তাররাই বেশি, বাট ওদের আলাদা করে কোনো রুম নেই। তো ওই রুমের জন্যই একটা আমাদের দাবি ছিল, এটা অনেক দিন ধরেই দাবি। এটা দাবিটা এমন না যে কি যেহেতু আর্জি করে 9 তারিখের ঘটনার পরে এটা উঠেছে, এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা। বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরো ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি যে ওদের একটা রুম দেওয়া দরকার। আমাদের ওই যে চেঞ্জিং রুম আছে ওটা আমরা নিজেরা যেরকম চলছে ওরকম চালিয়ে দেবো। বৈঠকে জিনিসটা হচ্ছে, বৈঠকের সমস্যাটা এই জন্যই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে, যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত ছিল। আর এটার জন্য একটা কথা কাটাকাটি একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায়। তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক, আমরা চাই এটা পিসফুল সলিউশন হয়, যেটা আমাদের একটা মানে ন্যূনতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায়, ওটা যেন পেতে পারে। জিনিসটা হচ্ছে এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে সেটা আমাদের প্রশ্ন ছিল অথরিটির কাছে। ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতো না, এই বিক্ষোভটা হতো না। আর আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে করার চেষ্টা করছি যাতে আমরা এটা রিমুভ পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজিউম করতে পারি। আমার নাম ডক্টর মুখার্জি, রুটিন মুখার্জি, ফার্স্ট ইয়ার।